হর হর মহাদেব। এই একটা বাস, এসি বাস চলে এসেছে, আর এই একটা বাস, দুটো বাস পাশাপাশি দাঁড়িয়ে। গার্ডেন ব্রিজ থেকে এনারা এসেছেন, এনারা দমদম। কি রান্না হবে আজকে? ফুলকপি পনির, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া চলছে আমাদের রাত্রিরে, ডাক্তারবাবু খাচ্ছেন আর সবাই বসে পড়েছে। একটা পুত খাওয়া হয়ে গেছে। এই যে 4 ঘন্টা হয়ে গেছে একই জায়গাতে দাঁড়িয়ে আছি, 1 কিলোমিটার জাস্ট এসেছি। 3.5 ঘন্টা হলে 12 ঘন্টা আমাদের কমপ্লিট হবে জ্যামে। আমরা এগিয়েছি এখনো পর্যন্ত 5 কিলোমিটারের মতো মাত্র দাদা, তাই তো? একদম একদম। কখন পৌঁছাবো? জ্যামটা কাটবে কখন? তাহলে অবশেষে কুম্ভ মেলা এসে উপস্থিত হলাম। রাত্রি এখন 2:15 বাজে। আজকে সাই স্নানে স্নান করতে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে 10ই ফেব্রুয়ারি আর আজ আমরা বেরোচ্ছি মহাকুম্ভের উদ্দেশ্যে এই কোলাঘাট থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে। এই একটা বাস, এসি বাস চলে এসেছে, আর এই একটা বাস। আমি ভিডিও ছাড়ার পরে কিন্তু প্রচুর ফোন এসেছে, বাস ছাড়ছে। এই যে অনির্বাণদা, আরও সব আছে। এই যে বাস কর্মকর্তা দাঁড়িয়ে আছে, সব এখানে মালফাল লোড করছে। এখন বাজে ঘড়ি কাটায় 8:30। ভিডিও ছাড়ার পর 1 ঘন্টার মধ্যে প্রথম নন এসি বাস, যেটা 3,500 টাকায়, সেটা 1 ঘন্টার মধ্যে ফুল হয়ে যায়। তারপরে আবার এনারা জোগাড় জানতে করে একটা এসি বাস করেছে, যেটা 5,000 টাকা করে পার হেড নিচ্ছে। এই এসি বাসে করে আমরা যাচ্ছি, আর নন এসি বাসে 3,500 টাকা করে মাত্র নিচ্ছে। কালকে চলে যাব বেনারস, বেনারস ঘুরবো। পরশু দিন সাই স্নান আছে, সাই স্নান করবো প্রয়াগরাজে। রাস্তায় কিরম জ্যাম আছে না আছে সমস্ত কিছু আপডেট দেখতে পাবেন। এরপরে আরও বাস ছাড়ছে। কত তারিখ ছাড়ছে? 18 তারিখ, 24 তারিখ। এরপরে এত ফোন আসছে। এনারা কিন্তু 2টো বাস নিয়ে অলরেডি ঘুরে চলে এসেছেন। 1 তারিখে ছেড়েছিল এবং 4 তারিখে ফিরেছে। আবার 10 তারিখে 2টো বাস ছাড়ছে, আবার 18 তারিখে ছাড়বে এবং 24-এ ছাড়বো। শিবরাত্রি স্নান 26 তারিখ আছে। আরও বাস আছে। আপনারা যেতে চাইলে সিট কি খালি আছে? 24 তারিখে শুধুমাত্র সিট খালি আছে। 24 তারিখে 20টা আছে। ভিডিও যখন আসবে তখন সিট খালি থাকবে কিনা জানি না। ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে বুকিং করে নিতে পারেন। আশা করি 9টার মধ্যে বাস ছেড়ে দেবে। সকাল কটায় বেনারস পৌঁছায় সেটাই দেখার বিষয়। রাস্তায় অনেক জ্যাম এখন। তাড়াতাড়ি মাল লোড করো। কি করছো? এই সব মাল লোড হচ্ছে গাড়িতে। ওইটা ঠেকালে তুলে দেবে, এগিয়ে দিচ্ছি। 2 কিলো দিয়ে দিলে দাম। এই বাসে যত যাত্রীরা আছেন ম্যাক্সিমাম আমার ভিডিও দেখেই এসেছেন, অনেকে আমার সাবস্ক্রাইবার। আর ওই বাসে এখানকার লোকাল, ম্যাক্সিমাম লোকাল এবং সাবস্ক্রাইবার মিলিয়ে নন এসি বাসটা। এই উঠে বললাম। ঘড়ির কাটায় পুরোপুরি বাজে 9টা 5। এই 9টা 5-এ বাস ছাড়লো। 8টায় ছাড়ার কথা, একটু লেট তো হয়। এই যে 2জন বাস কর্তা এখানে আছে, আর বাদবাকি সব বসে আছে। এই কোলাঘাট থেকে বারাণসীর দূরত্ব 740 কিলোমিটার। বেশি সময় লাগে না, 15 ঘন্টার মতো সময় লাগে নর্মাল সময়। কিন্তু এখন তো রাস্তায় জ্যাম হচ্ছে। আশা করি কালকে ভোর হয়ে যাবে আমাদের বেনারস পৌঁছাতে। ভোরের মধ্যে মনে হয় ঢুকে যাব। কালকে আমাদের প্রোগ্রাম আছে, বেনারসটা সারাদিন ঘুরবো। তারপরে আবার রাত্রেবেলা খেয়ে দিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবো স্নানের জন্য। দেখা যাক কি হয়। রাস্তায় যদি খুব জ্যাম থাকে শিডিউল চেঞ্জও হতে পারে। এখন বাজে 10টা 15। আমরা পৌঁছে গেছি কিন্তু খড়গপুর। আমরা কিন্তু ডানকুনি দিয়ে যাচ্ছি না, এইটা দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি। বাসে চলছে সিনেমা আর পেরোচ্ছি একটা জঙ্গল। আচ্ছা, আজকে দুপুরে তো লাঞ্চটা নিজেদের করতে হবে। আর বাস কর্তৃপক্ষ প্রথমে ওঠার পর 2টো করে এ ক্লাস দিয়েছে সবাইকে। এই যে দিচ্ছে পেছনে। এখন বাজে ঘড়ির কাটায় 12টা 25। আমরা কোলাঘাট থেকে 141 কিলোমিটার পাড়ি দিয়ে এখন চলে এসেছি বাঁকুড়াতে।
লাঞ্চের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছে, এই যে বাঁকুড়া হাইওয়ে ধাবা। এখানে অনেকগুলো এরকম রেস্টুরেন্ট আছে, ওই একটা, এই একটা, এখানে একটা আছে। তো যে যেখানে পেরেছে সেখানে চলে গেছে। আধ ঘন্টা টাইম, আধ ঘন্টার মধ্যে আমরা লাঞ্চ সেরে আবার আমাদের গাড়ি রওনা দেবে। এই আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। আজ থেকে ভেজ থালি শুরু করেছি। আমাদের কিন্তু যে প্যাকেজে এসেছি, এসিতে 5000 আর নন এসিতে 3500, তাতে খাওয়া দাওয়া ইনক্লুড আছে, কিন্তু সেটা শুরু হবে আজকে বিকেল থেকে। আজকে এই দুপুরেরটা নিজস্ব টাকায় নিজেরা খেয়ে নিতে হবে, তো রান্না করতে দেরি হয়ে যাবে সেই জন্য। তো 70 টাকায় এখানে দিয়েছে ভেজ থালি। এই ভেজের কোয়ান্টিটি আমাদের কলকাতায় 70 টাকায় মাছ ভাত হয়ে যায় অনেক জায়গায়। আমাদের যেখানে বাস দাঁড়িয়েছে সেখানে কিন্তু আরও দুটো বাস দাঁড়িয়েছে। এই দেখুন, এই আমাদের বাস, আরও দুটো বাস। এনারা মেদিনীপুর থেকে ছেড়েছে, সব কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা আজকে নিজেদের লাঞ্চটা নিজে করে নিলাম। এনাদের কিন্তু রান্না হচ্ছে এখানে, এনারা রান্না করিয়ে খাওয়াচ্ছেন, তারপরে ছাড়বেন। মানে এখনও 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে এখানে। তো এই টাইমটা বাঁচানোর জন্য কিন্তু আমাদের বাস কর্তৃপক্ষ নিজের দায়িত্বে দুপুরের খাবারটা খেয়ে নিতে বলেছে, রাত্রিরে রান্না করে খাওয়াবে। তো দাদা, আপনারা কি কালকে প্রয়াগরাজ যাবেন নাকি ডাইরেক্ট, না হচ্ছে বারাণসী থাকবেন? প্রয়াগরাজ। আর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ছাড়বো এখান থেকে, 10-15 মিনিট লাগবে, 1টা বাজে। আমাদের বাস ছাড়বে করছে, সেই সময় সেকেন্ড বাসও আমাদের এসে গেছে। এই সেকেন্ড বাসের সব যাত্রী, দুটো বাস পাশাপাশি দাঁড়িয়ে। অনির্বাণদা এই বাসে আছে, নন এসিতে, আমরা এসিতে আছি। 2 ভাই, এই বড় ভাই আর ছোট ভাই কোথায় গেল? এই যে 2 ভাই 2 বাসের দায়িত্বে। আরও লোকজন আছে, এই যে একজন, আর একজন আছে সুদীপ দা। এরাই মেন বাস ছেড়েছে আর কি। তো এই বাসটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ছেড়ে বেরিয়ে যাবো। এরা খেয়ে আবার পেছনেই আসবে। রাত্রিরে কোথাও এক জায়গাতেই ফিস্ট হবে। ঘড়িকাটায় 4:10 আর আমরা পৌঁছে গেছি আসানসোল। এখান থেকে দেখাচ্ছে তো 10-11 ঘন্টা লাগবে। রাত্রিরে আমাদের রান্না হবে, খাওয়া দাওয়া হবে, সেই জন্য অনেকটা টাইম যাবে সেখানে। গান শুনতে শুনতে চলেছি সকলে, এই পেছনে সকলে। আজকে যে দুটো বাস ছাড়ছে, তার মধ্যে এই বাসে, আমাদের বাসে সবাই যারা আছে আমারই ভিডিও দেখে এসেছে প্রায়। কে এসেছে দমদম থেকে, কে এসেছে সোনারপুর থেকে, এইরকম সব দূরত্ব থেকে এসেছে। এই দিদিরা গার্ডেন ব্রিজ থেকে এনারা এসেছেন, এনারা দমদম। আপনারা কোথা থেকে এসেছেন? বাগনান। ও আমারই জায়গা থেকে, তো ভিডিও দেখেই বুক করেছেন আপনারা? বাগনান থেকে। 1 তারিখে দুটো বাস ছেড়েছিল, সেখানে ত্রিপুরা থেকে ফ্লাইটে করে 4 জন এসেছিল, আবার মালবাজার থেকে ট্রেনে করে এসেছিল। অনেক দূর থেকে এসেছে। কিন্তু আসানসোল পেরিয়ে ধানবাদ ঢোকার আগে আমরা দাঁড়িয়েছি এখানে 15 মিনিট, চা ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছে। হর হর মহাদেব, জোরসে বলো। আমরা ধানবাদে ঢুকেই পড়েছি। চা ব্রেকের পর বাস ছেড়ে দিয়েছে আবার। তো বাস কর্তৃপক্ষরা সকলকে টিফিন হিসাবে দিচ্ছে চিড়ে ভাজার প্যাকেট, তার সাথে একটা করে জলের বোতল। এই যে আমরা চিড়ে ভাজা দাদা পেয়ে গেছে, জলের বোতলও পেয়ে গেছে। বেশ ভালো ব্যবস্থাপনা। ভাই জায়গাটার নাম কি? এটা তোপচাচি। সূর্য যা অস্ত যাচ্ছে সেই সময় পুরো চারিদিকটা লাল হয়ে আছে, আর দূরে পাহাড়, দারুণ লাগছে, দারুণ। আর এই যে আমাদের রাধুনী দাদা। দাদা আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? বাঁকুড়া। ইনি আমাদের 4 দিন রান্না বান্না করে খাওয়াবেন। আর দেখুন পুরো সোজা রাস্তা, দূরে পাহাড় একটা দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে না? এখান থেকে বেনারস 300 কিলোমিটার। তো এখানে এখন আমাদের রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে আবার রাত্রিরে গাড়ি ছাড়বে। এখন বাজে 8টা, ছাড়তে মোটামুটি 10টা 10:30 বেজে যাবে।
রান্না বান্না শুরু হয়ে গেছে, দুটো বাসই এসে গেছে। কিন্তু এই আমাদের বাস দাঁড়িয়েছে, এই একটা, আর একটা বাস ওখানে। তো আজকে রান্না আলু ভাজা হয়েছে এখনো পর্যন্ত, আরো কি হয় দেখা যাক। এখানে পনির কাটা হয়ে গেছে, পনিরের কিছু একটা সবজি হবে, যেহেতু নিরামিষ সেই জন্য পনির। আর এখানে আমাদের সব বসে আছে, এই যে সব এখানে বসে আছে। এইদিকে আর একটা বাস, এই যে এদের আলাদাভাবে রান্না বসে গেছে। তোমাদের কি রান্না হবে আজকে? ফুলকপি পনির, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়। এত কিছু ডাল মাল করতে তো টাইম লাগবে। কিছু লাগবে না, ডাল লাগবে, বাচ্চা আছে না। বাপরে, তো এখানেই খাওয়া দাওয়া হবে, এখানেই রান্না হবে, কিছু করার নেই। এদের একটা ওয়াশরুম আছে। 9:30 বেজে গেছে, মোটামুটি রান্না বান্না হয়েই এসেছে, আর আধ ঘন্টার মতো লাগবে। ভাত কি হয়ে গেছে দাদা? ভাত কমপ্লিট, মানে শুধু আর সবজিটা বাকি। দুটো বাসে রান্না কিন্তু সেম হচ্ছে, মেনু এক জায়গায় করতে গেলে টাইম বেড়ে যাবে, মানে 130 জনের রান্না করতে হবে, সেই জন্য আলাদা আলাদা সেটআপ যেহেতু আছে, আলাদা আলাদাই রান্না হচ্ছে, মেনু সেম। খাওয়া দাওয়া চলছে আমাদের রাত্রিরে, ডাক্তারবাবু খাচ্ছেন। সব ঠিক আছে তো? ও আমাদের সব এই যে বাজে ঘড়ি কাটায় 10টা 15, বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। প্রথমেই চলে এসেছে আলু ভাজা, আর সবাই বসে পড়েছে। একটা পুত খাওয়া হয়ে গেছে, এই যে ভাই বসেছে, কাকু আরে সব বসেছে। তারপরে ভাত আসছে, এই যে ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, পনির দিয়ে। ঘড়ির কাটা এখন বাজে 11টা বাজতে 10। আমাদের এসি বাসের সমস্ত কিছু কমপ্লিট। টাটা। এই বাসটাকে রেখে দিয়ে আমরা চললাম আগে, উঠলাম, দেখি কটায় বেনারস পৌঁছায়। এখন বাজে 11টা, বাজে 11:15। সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে। এই যে ঘুমানোর চেষ্টায় আছি, আমার বাসে ঘুম ধরে না, ট্রেনেও ঘুম ধরে না। তো আশা করছি জ্যামে না পড়লে, গুগল বাবা তো দেখাচ্ছে রাস্তা ক্লিয়ার আছে, জ্যামে না পড়লে 6টার মধ্যে ঢুকে যাবো বেনারস। বেনারস ঢুকে গেলে বেনারসটা ঘুরতে পারবো। বারাণসী এখান থেকে মাত্র আর 110 কিলোমিটার দূরত্ব। পুরো রাস্তায় খালি ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম গুগলেও দেখাচ্ছে, আর এখানে এসেও দেখছি পুরো এখানটা জ্যাম। এরপরে কিন্তু আবার জ্যাম নেই, কিন্তু এই জ্যামটা কাটাতেই প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। বিশাল লম্বা একটা জ্যাম, কিসের জ্যাম বোঝা যাচ্ছে না। রাস্তায় শুধু বাস আর ছোট গাড়ি ভর্তি। এই জ্যাম, ওপরে জ্যাম। 3:30 থেকে বাজে 5:30, এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, এক চুল গাড়ি নড়েনি এখনো পর্যন্ত। যাতা অবস্থা সব। বাস আরে এই যেটা দিয়ে ফিরছে গাড়ি, সেই লেনে চলে যাচ্ছে। এই দেখুন, এই বাসটা অন্য লেনে চলে গেল, গিয়ে যাচ্ছে। 2 ঘন্টা ধরে এক চুল গাড়ি নড়েনি, সব গাড়ি স্টার্ট বন্ধ। এখন বাজে ঘড়ি কাটায় 6:30, মানে 3 ঘন্টা হয়ে গেছে, এক চুলও গাড়ি কোনো নড়েনি। তার কারণ হচ্ছে এখানে যেমন এদিকে 3টে লেন আছে, ওদিকে 3টে লেন আছে, টোটাল 6টা লেন। তো এক জায়গায় টোটাল 3টে লেন আছে আগে বলছে, সেই জায়গাটা জ্যাম হয়ে গেছে। এই বাসটা গিয়ে আরো জ্যাম করে দেবে। এটা উল্টো রাস্তা, এটা আসার রাস্তা, কিন্তু এই যাচ্ছে। এইভাবে কিন্তু জ্যামটা আরো বেড়ে চলেছে। কি হবে বলতে পারছি না। বেনারস মনে হয় আর ঢুকতে পারবো না, ডাইরেক্ট প্রয়াগরাজ যেতে হবে যদি ভাগ্যে থাকে, নালে বাড়ি। জ্যাম যে করে দিয়েছে, এখন পুলিশ এসেছে, সব সরাচ্ছে। আর এইদিকে গাড়ি, এইদিকে গাড়ি, এইটা দিয়ে পাস হচ্ছে। এইভাবে কতক্ষণ হবে কে জানে। 7:30 বাজে, 4 ঘন্টা হয়ে গেছে একই জায়গাতে দাঁড়িয়ে আছি। 1 কিলোমিটার জাস্ট এসেছি। আমরাও হেল্প করে সবাইকে সরাচ্ছি, এইরকম অবস্থা আর কি এখন সিচুয়েশন। এখন বাজে ঘড়ি কাটায় 8:30, পুরো রাস্তা জ্যাম, পুরো রাস্তা জ্যাম। এইরকম জ্যাম, বাপ রে বাপ। ও
এইটা সার্ভিস লেন, এটা মেন লেন, এর পরের লেন, তারপরে সার্ভিস লেন, সব লেনে গাড়ি সব। এখন বাজে ঘড়িকাটায় 9টা, আর দেওয়া হচ্ছে টিফিন হিসাবে মুড়ি, চানাচুর আর হচ্ছে ছোলা সেদ্ধ, পেঁয়াজ। আজকে খাওয়ার কথা ছিল লুচি, আর কি হওয়ার কথা ছিল মেনুতে? লুচি আলুর দম সকালে, তার বদলে খাচ্ছি মুড়ি। বাস দাঁড়িয়ে আছে এই এখানে, কিছু করার নেই, যা আছে ভাগ্যে তাই করতে হবে, তাই পেতে হবে। বাজে ঘড়ি কাটায় 11:15, মোটামুটি আর 3.5 ঘন্টা হলে 12 ঘন্টা আমাদের কমপ্লিট হবে জ্যামে। আমরা এগিয়েছি এখনো পর্যন্ত 5 কিলোমিটারের মতো মাত্র দাদা, তাই তো? একদম 5 কিলোমিটার। কখন পৌঁছাবো? জ্যামটা কাটবে কখন? অনেকটা জ্যাম কাটিয়ে এখন একটু বেরিয়েছি, 1টা বাজে, এই 1টা বাজতে 10। এই যে বিহার এবং ইউপির বর্ডারে এই জ্যামটি হয়েছিল। 10 ঘন্টা এই জ্যামে থাকার পর আমি যেটা বুঝলাম, এটা মানুষ দ্বারা তৈরি করা একটি জ্যাম। রাত্রিতে তো কোনো পুলিশই ছিল না, দিনের বেলাও সেইরকম বেশি পুলিশ আমি দেখতে পেলাম না। মোটামুটি জ্যাম থেকে বেরিয়েছি বলা যায়। এই ওইদিকে গাড়ির অবস্থা দেখুন, খালি প্রয়াগরাজ থেকে ফিরছে এরা, আর আমরা যাচ্ছি, আমাদের গাড়ি মোটামুটি গড়াচ্ছে। এইরকম ভাবে চলতে থাকলে ঠিক পৌঁছে যাবো, একটু গড়াচ্ছে আবার দাঁড়াচ্ছে, এইরকম ভাবে চলছে আর কি। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখন বাজে 1টা। দাদা কাল সকাল থেকে বাস চালাচ্ছে, কাল সকাল থেকে, ভাবুন। আপনিও যদি এর পরে যান, আপনিও যে জ্যামে পড়বেন তার কোনো কিন্তু মানে নেই। আমাদের পরের দিন একটা বন্ধু গেছিল গাড়ি নিয়ে, সে বলল আমি 1 ঘন্টা মাত্র জ্যাম পেয়েছি, আর আমরা সেই জায়গায় 10 ঘন্টা জ্যামে আটকে। এখন বাজে ঘড়ি কাটায় 2:15। অনেকটা জ্যাম কাটিয়ে এসেছি, রাস্তায় এখন জ্যাম নেই, কিন্তু অনেকে চাইছে যে বেনারস ঢুকতে, বেনারসে এখন ঢুকে কিচ্ছু করতে পারবেন না, অনেকে চাইছে প্রয়াগরাজ যেতে। সেই নিয়ে এখন ডিসকাশন চলছে কোথায় যাওয়া হবে, ভাবুন এবার। এই যে এই যে আমাদের রাঁধুনি দাদা রান্না করে বলে নেমে পড়েছে, কিন্তু উনিও দোমানায় আছে, এখানে রান্না হবে না বেনারসে রান্না হবে, কোথায় রান্না হবে দেখা যাক কোথায় হয়। এখন বাজে ঘড়ি কাটায় 3:05, আর এখানে আমাদের একটা পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে। এই যে পেট্রোল পাম্প, এখানে সব বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর বাস দাঁড়িয়ে আছে। আমাদের বাসের পেছনে দাঁড়িয়ে আছে, আর এখানে রান্নাবান্না চলছে আমাদের। এখানে ওয়াশরুম আর সমস্ত কিছু আছে, এখানেই আজকে রান্না করে খাওয়া হবে। বাজে ঘড়ি কাটায় 4:30, এখানে রান্নাবান্না কমপ্লিট, খেতে বসে গেছে সকলে। এই যে হাই, আর একটা বাস ঢুকে গেল, এই যে সেকেন্ড বাস আমাদের 2 ঘন্টা লেটে ঢুকেছে। আমাদের যে রাঁধুনি আছে দারুণ রান্না করছে, কিন্তু খাওয়ার টেস্ট দারুণ। আজকে বেনারসে অনেক কিছু মেনু হওয়ার কথা ছিল, পায়েস, চাটনি, তার উপর 2টো তরকারি, কিন্তু টাইমের অভাবে এখানে কিছুই হচ্ছে না। রান্না কেমন হয়েছে দিদি? ঘড়ির কাঁটায় বাজে 7:05। অনেক তর্ক বিতর্ক করে ঠিক করা হলো আজকের রাতে প্রয়াগরাজেই যাওয়া হবে। তবে অনেক যাত্রীর কথা ছিল যে আগে বেনারসই যাওয়া হবে, এই রাত্রি হলেও তারপরে প্রয়াগরাজে যাব। আমি এবং বাস কর্তৃপক্ষরা অনেক বুঝিয়ে বললেন যে এই রাত্রেবেলা বেনারস ঢুকে কি ঘুরবেন, কিছুই তো ঘুরতে পারবেন না, শুধু হোটেলে থাকা ছাড়া আর কিচ্ছু হবে না। কালকে যদি আবার প্রয়াগরাজের রাস্তায় জ্যাম হয়, তাহলে তো মেন উদ্দেশ্যটাই পূর্ণ হবে না। 70% যাত্রী বলছিলেন প্রয়াগরাজ যাওয়া হবে, 30% যাত্রী তবুও বেঁকে বসেছিলেন না বেনারসই যাওয়া হবে। সকলের কথা না শুনে প্রয়াগরাজের উদ্দেশ্যেই রওনা দেওয়া হলো, এবং পরে যেটা বোঝা গেল এই সিদ্ধান্তটাই সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল। এখন বাজে 9:10, আর 40 কিলোমিটার বাকি আছে প্রয়াগরাজ। এখন রাত্রি 10:10 বাজে, আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে। 9 কিলোমিটার দূরে আছি সঙ্গম থেকে, আর আমাদের পার্কিংয়ে বাস সব দাঁড়িয়ে আছে। এই যে রাস্তাও ক্লিয়ার ছিল, শুধু বিহারের ওই জায়গাটা পুরো ফেটে ঘ হয়ে গেল। এখানে এখন রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে 1টা নাগাদ আমরা যাব স্নান করতে এবং মেলা ঘুরতে। রাত্রি 1টা, আবার সকালে ফিরে আসবো, এই প্রোগ্রাম আছে আপাতত। আসার সাথে সাথে আমাদের চা তৈরি হতে শুরু হয়ে গেছে। এই যে চা হচ্ছে সকলের জন্য,
এখানে রচা হয়ে গেছে, অন্য কিছু দিয়ে বোঝে না, আবারও লোক দাঁড়িয়ে আর ওখানে রান্না বান্না কাজ চলছে, কাটাকুটি চলছে। এদিকে কিছু একটা বসিয়েছেন দাদা, ডাল ভাজা চলছে। দুটো বাস, এই একটা বাস নন এসি, এই একটা এসি, আমরা যেটা এসে দুটো পাশাপাশি দাঁড়িয়েছে, তার মাঝখানে রান্না হচ্ছে। এখানেই খাওয়া দাওয়া হবে আর কি। এখানে ডাল প্রায় হয়ে এসেছে, আর ওখানে চাটনি বসে গেছে, আর এখানে ভাত বসছে। আর এই দেখুন গাড়ি, শুধু লাইন দেখুন, গাড়ি 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 গাড়ি, শুধু বাস বাস। এই আসতে শুরু করেছে বাসগুলো, এই তো শুরু, কখন শেষ হবে কালকে দেখবেন জ্যাম কত হয় আমরা যখন ফিরবো তখন। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:05। আমরা বেরিয়ে পড়েছি প্রয়াগরাজে কুম্ভ মেলা 9 কিলোমিটার যাত্রা করতে। তো এই আমাদের টোটাল টিম বাড়ির। হর হর মহাদেব। এখান থেকে অটো করে এবার আমরা যাব যতটা যাওয়া যায়, তারপরে হাঁটতে তো হবেই। আমরা হেঁটে হেঁটে অনেকটাই চলে এসেছি, প্রায় 500-600 মিটার। তো ওপর দিয়ে চলে যাচ্ছে ব্রিজ, তার নিচ দিয়ে যেতে বললো। আর ওখানে সরকারি বাস আছে, সেই সরকারি বাস 20 টাকা ধরে আমরা চলে যেতে পারবো সঙ্গমের কাছে। দেখা যাক কতটা কি যাওয়া যায়। এই যে 20 টাকা। এই যে সরকারি বাসগুলো চলছে, এইগুলো অ্যাকচুয়ালি ফ্রিতেই চলার কথা, কিন্তু এই বাসের ড্রাইভারগুলো কারো কাছ থেকে 20 টাকা করে তুলে নিচ্ছে, আবার কারো কাছ থেকে নিচ্ছে না। তবে এই বাসগুলো 4 কিলোমিটার এগিয়ে দিচ্ছে। আমরা সরকারি বাসে উঠে পড়েছি। অটো বলছে 100 টাকা, 100 টাকার 1 টাকা কম নেবে না। আমি বলছিলাম 50 টাকা করে নিন, এতটা হেঁটে এলাম। তারপরে এই সব বসেছি, আরো সব উঠবে। এই নীল ডটটা আছে, এটা সেইটা। আর আমরা যাব এইখানে। তো বাস দেখি এইরকম জায়গায় ছেড়ে দেবে, এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে। পল্টন ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে। এই লেখা আছে প্রয়াগ সঙ্গম। এখান থেকে এখনো 6 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে। 6 কিলোমিটার আমি গুগল ম্যাপে দেখলাম, এখান থেকে হেঁটে যেতে হবে। সারা রাত জেগে এসেছি আর হাঁটতে পারছি না, রোজই আমি হাঁটি। তো আবার অটো করে নিলাম, 100 টাকা করে নিচ্ছে। এখানে যেটা আমি বুঝলাম, এই 10-12 কিলোমিটার রাস্তায় 2-4 কিলোমিটার ছাড়া পুলিশের ব্যারিকেডিং করা আছে। অটো আপনাকে 100 টাকার বিনিময়ে তুলবে, 2 কিলোমিটার নিয়ে গিয়ে বলবে পুলিশ আর যেতে দিচ্ছে না, এখানেই নেমে পড়তে হবে। ওই ব্যারিকেডিং পার করে আবার অটো পাবেন, আবার তুলবে, আবার নিয়ে গিয়ে সেম হবে। আমরা প্রথমে হেঁটে এলাম, তারপরে বাসে 4 কিলোমিটার এলাম, তারপরে অটোকে বললাম, ও বলল 100 টাকা করে দেবেন, আমি ভেতরকার রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘাটে গিয়ে নামিয়ে দেব। যেখানে নামাবো ওখান থেকে মাত্র 500 মিটার হাঁটলেই হবে। চলে এসেছি, এখান থেকে মাত্র আর 500 মিটার আমাদেরকে হেঁটে যেতে হবে। এখন বাজে 12:10। এই 6 কিলোমিটার যদি হাঁটতে হতো না, মাথা খারাপ হয়ে যেত। কারণ সারা রাত জেগে এসেছি। আমি প্রত্যেকদিন 6-7 কিলোমিটার এমনিই হাঁটি, কিন্তু এখন পারবো না, শরীরে সেই এনার্জি নেই। আমরা প্রথমে আছি এই সাইডটার নাম যোশীর সাইডে আছি। এই যে নীলটা আমরা, আর এইটা হচ্ছে মেন সঙ্গম এইটা। তো আমাদেরকে এই পল্টন ব্রিজের ওপর দিয়ে ওই পারে যেতে হবে, বুঝতে পেরেছেন? এই যে, তো আবার ফেরার সময় ওপার থেকে এপার আসতে হবে। এখানেই কিন্তু মন্দির টন্দির সব, এই যে হনুমান মন্দির এইটা। এই শুরু কুম্ভ মেলা এপার থেকে। এই পারে সমস্ত টেন্ট আছে, আপনি এখানে কিন্তু বিভিন্ন বেড ভাড়া করে থাকতে পারেন। আমরা যাব সেই পারে। তাহলে অবশেষে কুম্ভ মেলা এসে উপস্থিত হলাম। সব এনার্জি চলে এসেছে, কুম্ভ মেলা চলে এসেছি, মহাকুম্ভ। এখন রাত্রি 12:15। দেখে মনে হচ্ছে এখন রাত্রি 12:15। আর আজকে 12 তারিখ, সাই স্নান। আজকে কিন্তু এখনো ভিড় সেরকম হয়ে ওঠেনি, পরে ভিড় হয়ে যাবে। এই যে সব জলের বোতল কিনতে পারেন, এখানে জল ক্যারি করে নিয়ে যাবেন। এরকম পলিথিন আছে, কিনতে পারেন। অনেক কিছু কেনার জায়গা আছে। আর পল্টন ব্রিজ, ওই যে পল্টন ব্রিজের ওপর দিয়ে আমরা আবার সেই পার যাব। ওই যে দেখতে পাচ্ছেন ওই পারের ওই মেন সঙ্গম, ওইটা। আগের বারে এখানে এসে স্নান করেছিলাম, ওইদিকেই হনুমানজির মন্দির। আর আমরা আছি এই পারে, ওই পারে যেতে দিচ্ছে না, ওই পার থেকে আসতে দিচ্ছে।
কারণ ওই পারে প্রচুর ভিড় হয়ে গেছে এখন, প্রচুর। এই যে দেখতে পাচ্ছেন ভিড়, খালি গিজগিজ করছে লোক। এইরকম সব জায়গায় লেখা থাকে সঙ্গম ঘাট সেক্টর 22। এই দিক দিয়ে আমাকে যেতে হবে নদীর ওই পারে। ওই পারটা মেন সঙ্গম, কিন্তু এই পারটা না। প্রত্যেকটা জায়গায় কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে কোন দিকে যেতে হবে সঙ্গমে যাওয়ার জন্য, এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আছে। দেখুন, হিন্দি, ইংলিশ, বাংলা আছে, 3 নম্বরে বাংলা আছে, তারপরে উড়িয়া আছে একটা, আর কিছু একটা আছে। আমাদের তো বাসে হচ্ছে রান্না, আমরা চলে এসেছি না খেয়ে। আমার পেয়ে গেছে এখন খিদে, তো খেয়ে নিচ্ছি অল্প চাউমিন। এই অল্প চাউমিন খেয়ে তারপরে বেরোবো। ছোটে চাউমিন বানাচ্ছে। এখানকার খাবার দাবার কিনে না খাওয়াই ভালো, সমস্ত খাবারে ধুলোবালি কিচকিচ করছে। আমরা ভেতরেই হেঁটে চলেছি, এখনো কিন্তু সেই পার গিয়ে উঠতে পারিনি। সেই পারের ব্রিজটা, অস্থায়ী ব্রিজটা এখনো আসেনি, আসবে, তারপরে ওই পারে যাব। এইগুলো স্নান সারার পর চেঞ্জ করার জন্য এই রুমগুলো বানানো হয়েছে, এগুলো চেঞ্জিং রুম। এই পারেও অনেকে স্নান সেরে নিচ্ছে, এই যে পুরো ভর্তি লাইন। অস্থায়ী বীজ টোটাল 1 থেকে 9 পর্যন্ত আছে আপাতত দেখলাম, ওইদিকে আরও আছে। মানে ওই পারটা সকলে যেতে চাইছে সঙ্গম বলে, প্রচণ্ড ভিড় ওই পারে, সেই জন্য সমস্ত আসার রাস্তা খুলে দিয়েছে, কিন্তু যাওয়ার জন্য এই একটাই খুলেছে, সব থেকে লাস্টেরটা, যাতে খুব কম মানুষ যায়। হেঁটে হেঁটে অনেকটা ঘুরে যেতে হবে, 1 কিলোমিটার, মানে 3-4 কিলোমিটার মেলার মধ্যেই হাঁটতে হবে। আমরা এখন ওই পারে যাচ্ছি, ওই পারে বলছে মাইকে প্রচুর ভিড়, দেখা যাক কি হয়। সেইরকম ভিড় হলে সেই ভিড়ে ঢুকবো না। এই পারে চলে এলাম অবশেষে। এই পারে বিশাল ভিড়, বিশাল ভিড়। আমরা এখন সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করব যদি ভিড় না থাকে। এই দেখুন, সব স্নান করে নিচ্ছে এখানেই, যে যেখানে পাচ্ছে স্নান সেরে নিচ্ছে। এটা হচ্ছে গঙ্গা নদীতেই স্নান করছে, এটা কিন্তু সঙ্গম না। রাত্রি এখন 1:30 বাজে, লোকের ভিড় দেখেছেন, লোকের ভিড়। আর সাই স্নানের টাইম 11 তারিখ 7টা, সন্ধ্যে 7টা থেকে পড়ে গেছে। এসে থেকে পুরো মেলা, পুরো একটা চক্কর মারাই হয়ে গেছে প্রায়। ওই পারের 1 থেকে 9 গেছি, আবার এই পারের 9 থেকে 1-এ যাচ্ছি এখন, ওই সঙ্গমে স্নান করার জন্য শুধু। মেন সঙ্গমেই কিন্তু যত নিউজ রিপোর্টার আর সব দাঁড়িয়ে আছে, দেখুন। এই যে घाट के आसपास से दूर, बोरों से दूर अपना सामान रखेंगे। घाट के आसपास सर्कुलेटिंग एरिया में आप लोग बैठ कर सोएंगे नहीं, ना लेटेंगे। অবশেষে এসে উপস্থিত হয়ে গেছি মহাকুম্ভ মেলায়। আছি একদম সঙ্গমে। এই দেখতে পাচ্ছেন যমুনা, আর এই হচ্ছে গঙ্গা, দুটো নদী একসাথে মিলিত হয়েছে। আর এখানে বিশাল ভিড়, বিশাল, বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, তাড়াতাড়ি সঙ্গমে স্নান করে বেরিয়ে যাবো। এইরকম পলিথিন আমি বাড়ি থেকে এনেছিলাম, এর ওপর ব্যাগপত্র রেখে সব ওখানে স্নান করব, করে আবার ঘুরবো চারিদিকটা। এখন বাজে 2টো, রাত্রি 2টো বাজতে 5। এই রাত্রেবেলা স্নান করবো। আমরা মহাকুম্ভে মাঘী পূর্ণিমার 12 তারিখে স্নান করছি। এটা কিন্তু একটা শাহী স্নান। হর হর মহাদেব।
বাড়ির লোক কাকু কাকিমা ভাই আরে স্নান করে নিয়েছে, বাড়ির জন্য জল ভরা হয়ে গেছে 2 লিটার বোতলে। এইবার আমি স্নান করব, আমার পালা। এই যে বাড়ির জন্য সব জল ভরা হয়ে গেছে, যারা আসতে পারেনি আমার ওয়াইফ ছেলে মা বাপি তাদের জন্য সব জল নিয়ে যাচ্ছি। রাত্রি এখন 2:15 বাজে। আজকে সাই স্নানে স্নান করতে যাচ্ছি, একদম সঙ্গমে কিন্তু, ঠিক আছে? এই যে নাগা সাধু, আমাদের ওখানকার নাগা সাধু। মাঘী পূর্ণিমায় আমরা স্নান করতে চলেছি এই রাত্রেবেলায়, বিশাল ঠান্ডাও লাগছে। চলুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। রাত্রি 2টোর সময় সাই স্নানে স্নান করছি 12 তারিখে, বিশাল ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি ঢুকে নি। হর হর মহাদেব, জয় গঙ্গে। চান করার পর আর সেরকম কিছু মনে হচ্ছে না। অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূর্ণ হলো অনেক তপস্যার পর, কিন্তু বিশাল কষ্ট করে এসেছি। আপনারা দেখেছেন 10 ঘন্টা জ্যামে আটকে ছিলাম, তারপরে ডাইরেক্ট চলে এসেছি প্রয়াগরাজ, আবার যাতে জ্যামে না পড়তে হয়। চলুন, স্নান হয়ে গেছে, পূর্ণ কমপ্লিট। আমাদের বাসে টোটাল 14 জন আমরা গ্রুপ করে একসাথে এসেছি, এই দাদারা, তারপরে আমাদের পুরো টোটাল ফ্যামিলি আর মিলনারে। দারুণ সুন্দরভাবে স্নান করলাম। জলে নামার পর ঠান্ডা লাগছিল, স্নান করে ওঠার পর কিন্তু অত ঠান্ডা লাগেনি, গরম লাগছে, বেশ দারুণ লাগছে স্নান সারার পর এই রাত্রেবেলা। এখন বাজে 2:35। চাঁদটা দেখুন, আজকে পুরো পূর্ণিমা। রাত্রেবেলা ভিড় যদি এরকম হয়, কালকে দিনের বেলা কি ভিড় হবে বুঝতে পারছেন? মানে রাত্রেবেলা এসেছি মনে হয় আসতে পারলাম, স্নান করতে পারলাম, দিনের বেলা মনে হয় পারবো না। সঙ্গম থেকে এবার চলেছি বাসের উদ্দেশ্যে। বেজে গেছে 3টে, পৌঁছাতে 4টে 4:30 বেজে যাবে, অনেকটাই হাঁটতে হবে। ভিড় দেখুন, ভিড়, ওখানের ভিড় দেখুন। হর হর মহাদেব। 150 টাকা করে একজনের যাচ্ছি, 8 কিলোমিটার। অটো টটো কিচ্ছু নেই, এখানে এসে এত দূর এসে অটো দেখতে পেলাম। এই এত দূর হেঁটে আসতে হবে, প্রায় 3 কিলোমিটারের মতো হেঁটে আসতে হবে, তারপরে অটো পাওয়া যাবে। এই যে 100 টাকা, তাও নেবে এখান থেকে 100 টাকা, তার থেকে পুরোটা 150 টাকায় অনেক ভালো। রাত্রিরে হয়েছিল ভাত, ডাল, একটা বাঁধাকপি দিয়ে মিক্স ভেজের টাইপের চাটনি, পাঁপড়। আমি ভাতের বদলে এখন বাজে 5টা, তো খাচ্ছি মুড়ি। ভাত আর খাচ্ছি না, একটু খেয়ে ঘুমিয়ে পড়বো, সিটাই বসে নালে শুয়ে। স্নান করে এসে খেয়ে নিলাম মুড়ি। আর এখানে কিন্তু আমাদের রাঁধুনি দাদা আবার শুরু করে দিয়েছে সকালের খাবার দাবার, নান। তার সাথে কি হবে দাদা? ঘুগনি হবে। ঘুগনি, বাহ, বেশ জমে যাবে পুরো। আজকের ব্রেকফাস্টটা ভালো করে হবে টিফিনে। আর রাত্রিরে সবাই আমাদের এই ঘুরে এসে অনেকে খাচ্ছে, আবার অনেকে খেয়ে দিয়ে ঘুরতে গেছে, কিন্তু এই সবাই মিলে রান্না বান্না করছেন। খাওয়া দাওয়ার পর আমি বাসের পেছনের সিটে গিয়ে 5টা থেকে 8টা পর্যন্ত ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। সমস্ত কিছু হয়ে গেছে, রাত্রিরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এখনো অনেকে বাসের আসেনি। এখানে টিফিন খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া সুন্দর। এই যে গরম গরম
ঘড়ির কাঁটায় এখন বাজে 10:10 আর আমরা বেরিয়ে পড়েছি বারাণসীর উদ্দেশ্যে এখান থেকে। কুম্ভ মেলা ঘুরে আমরা চলে গেছিলাম বেনারস বা বারাণসীতে। ওই দিন রাত্রিতেই আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নিয়েছিলাম তোপচাচিও। বারাণসী ও তোপচাচির ভিডিও নিয়ে আসছি বন্ধুরা পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।